হ্যালো সাকিবিয়ানরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আমার মনে হয় আপনারা ইউটিউব থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা কি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে কোনো সিনেমার গল্প হবে না। অবশ্যই সিনেমার গল্প হবে, কিন্তু কিছুটা অল্প সিনেমার গল্প, বাকিটা অন্য ইতিহাস। অন্য ইতিহাস কি ভাই? সাকিব খান স্যার তো সিনেমায় সুপারস্টার হয়ে গেছেন ভাই। সিনেমায় তিনি সফল ব্যক্তি, সফলের থেকেও সফল। এবং এরপরে আজ আমরা কথা বলবো সাকিব খান স্যারের আরও নতুন কিছু সফলতার গল্প ভাই। একদিকে সাকিব খান স্যার বিজনেসম্যান, এবং তার বিজনেস এখন বাংলাদেশের অনেক উঁচুতে হাইপ তুলছে ভাই। একসময় এই বিজনেসটা হয়তো সাকিব স্যারের মহা মহা বিজনেসম্যানের তকমা দেবে ভাই, মহা সুপারস্টার বিজনেসম্যান। এদিক থেকে আমাদের মেগাস্টার কিং খান সাকিব খান স্যার প্রমাণ করে দিলেন তিনি বিজনেসেও দক্ষ। এবার আমাদের কিং খান মেগাস্টারের আরও একটি বিশেষ দিক হলো তিনি নাম লেখালেন, কিছুদিন আগেই তিনি নাম লেখালেন বিপিএলের একটা বড় দল কেনার ঘোষণায়। তিনি বিপিএলের একটা বড় দল কিনে ফেললেন ভাই। এর মাধ্যমে তিনি কিছুটা যেন মিল পাচ্ছি ভারতের বিখ্যাত সুপারস্টার মেগাস্টার, শুধু ভারতের নয় আন্তর্জাতিক সুপারস্টার মেগাস্টার শাহরুখ খান স্যারের সাথে। কি বলেন বন্ধুরা? আমাদের কিং খান মেগাস্টার সুপারস্টার শাহরুখ খান স্যারেরও একটা সবচেয়ে বড় ক্রিকেটের লিগ আইপিএলের একটা দামি ক্রিকেট তার টিম, একটা দামি ক্রিকেট টিম তার অধীনে আছে, যে টিম গত বছর তাকে প্রাইজও এনে দিয়েছেন, যে টিম চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেদিক থেকে শাহরুখ খান স্যার আবার বিজনেসেও সফল একজন ব্যবসায়ী, সফল একজন উদ্যোক্তা। সো শাহরুখ খান স্যার এবং বাংলাদেশ সাকিব খান স্যার দুজনেই কিন্তু বেশ মিল পাচ্ছি। আর এই দুজনের মধ্যে কোয়ালিটি আছে ভাই, আপনারা মানেন কি না মানেন, এই দুজনের মধ্যে কোয়ালিটি আছে। সো আমরা এই দুই সুপারস্টারের জন্য কি একটু আমাদের ভালোবাসা জানাতে পারি না? কি বলেন সাকিবিয়ানরা, কি বলেন আমাদের শাহরুখ খান স্যারের ফ্যানরা? তাহলে তারা কমেন্ট করে যাবেন।